সো বন্ধুরা, যারা এখনো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পান নাই, তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন এবং যারা পান নাই তারা কিভাবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন সে সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন তাদের অনেকের দেখা যাচ্ছে ফলোয়ার কিন্তু 5,000-এর উপরে রয়েছে এবং অনেকের 1, 2 থেকে 5,000-এর উপরে রয়েছে বা 1,000, 5,000, 3,000, 10,000 এই মিলে ফলোয়ার রয়েছে, কিন্তু রিচ এঙ্গেজমেন্টের দিয়ে যদি আমরা একটু ফলো করি, রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার দিন দিন সবকিছু কিন্তু কমে যাচ্ছে। এর মূলত কারণটা কি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আলোচনা করব। মূল কাজ যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনার ফেসবুক আইডি হোক, যদি রিচ এঙ্গেজমেন্ট দিন দিন কমে যায়, এর জন্য আপনি কি করবেন? এর জন্য আপনি আপনার চ্যানেলটি ওপেন করে নেবেন, আপনার ফেসটি ওপেন করে নেবেন বা আইডিটি ওপেন করে নেবেন। আমি আমার আইডিটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে যে থ্রি ডট আইকন দেখতেছেন, এই থ্রি ডট আইকনের উপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম উপরে একটি অপশন দেখতেছেন এডিট, এই এডিটের উপরে একবার ক্লিক করে দেবেন। এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবেন। আমি যেভাবে নিচের দিকে চলে যাচ্ছি আপনারা ধীরে ধীরে এভাবে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে আরেকটি অপশন দেখতেছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে একবার ক্লিক করে দিবেন। সর্বপ্রথম উপরে যে অপশনটি দেখতেছেন ক্যাটাগরি, এই অপশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। আপনি যদি সঠিক নিয়মে আপনার পেজ বা আইডিতে ক্যাটাগরি সিলেক্ট না করতে পারেন তাহলে আপনার ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাই আপনি সঠিক নিয়মে আপনি ক্যাটাগরি সিলেক্ট করার চেষ্টা করবেন আপনার ভিডিও অনুযায়ী। আপনার ভিডিও যদি মানুষকে হাসানোর জন্য বা বিনোদনের জন্য কোনো ভিডিও হয়ে থাকে তাহলে আপনি সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি কার্টুন ভিডিও হয়ে থাকে কার্টুন রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। অনেকে কি করে এখানে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখে এবং কি যেই কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে রাখে যেটা তার ভিডিওর সাথে কখনো ম্যাচিং হচ্ছে না। আমি এখানে কি ক্যাটাগরি সিলেক্ট করছি এটা আপনারা দেখতে পাচ্ছেন, এন্টারটেইনমেন্ট। এই ক্যাটাগরিটা হচ্ছে কিন্তু বিনোদনের একটি ক্যাটাগরি, মানুষকে হাসানোর জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ক্যাটাগরিটা একেবারে পারফেক্ট। আপনারা চাইলে এই ক্যাটাগরিটা ব্যবহার করতে পারেন এবং কি আপনার ভিডিও অনুযায়ী আপনি সেই ক্যাটাগরিটা ব্যবহার করবেন, সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। এর জন্য আপনি এখানে চলে যাবেন এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু চলে আসছে। আপনি এখান থেকে আপনার পছন্দের ক্যাটাগরিটা দেখলে আপনি খুঁজে পান তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর ভিডিও অনুযায়ী আপনি ক্যাটাগরিটা যদি খুঁজে না পান তাহলে আপনি এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বক্সে আপনি লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি ক্যাটাগরিটা খুঁজে পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এবং যারা এখনো ফেসবুক মনিটাইজেশন সেটআপটি পান নাই এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন, তার জন্য আপনার চলে যেতে হবে এখানে, যে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি, আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ড অপশনে দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার রিচ, ফলোয়ার এবং কি কত টাকা ইনকাম করছে সবকিছু এখানে চলে আসছে। এখানে আস্তে আস্তে ডান দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে মনিটাইজেশন নামে একটি অপশন দেখতেছেন, মনিটাইজেশনের উপর একবার ক্লিক করে দিবেন। মনিটাইজেশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পে আউট নামে একটি অপশন দেখতেছেন। যারা এখনো পে আউট অপশনটি সেভ করেন নাই বা এখনো অ্যাক্টিভ করেন নাই তারা অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন এবং যদি এই রিলেটেড ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু টালা মারা রয়েছে, মানে আমাদেরকে এখনো এই অপশনগুলো দেয় নাই। এই অপশনগুলো আপনি এখন না দিলেও কিন্তু আবেদন করতে পারবেন। এর জন্য আপনি চলে যাবেন এখানে রিক্সের উপর। দেখতে পাচ্ছেন যে লেয়ার মোড নামে একটি অপশন দেখতেছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন চলে আসছে। আমি এই অপশনের বিষয়ে একে একে প্রতিটি ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সর্বপ্রথম আমরা উপরে দেখতেছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাট এবং নিচে আরেকটি অপশন রয়েছে আই এম ইন্টারেস্টেড, মানে আমি মনিটাইজেশন অপশনের জন্য আমি আগ্রহী। এর জন্য আমি এখানে আই এম এর উপর একবার ক্লিক করে দিব। আমরা আবারও একটু আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জিমেল, ফেসবুক কন্টেন্ট ইউআরএল এবং এখানে দেখতেছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখানে আপনি তিনটা অপশন পূরণ করবেন। এই অপশনগুলো পূরণ করে আপনি কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। প্রথমে এখানে আপনার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে জিমেলটি আপনার নামে রয়েছে এবং কি সেই জিমেলটার ক্রিয়েট করার সময় আপনার যে জন্মসালটা রয়েছে সেটা যেন আপনার আইডি কার্ডের সাথে পুরোপুরি একজাস্ট হয়। এবং আপনি যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন সেই প্রসেস নিয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আসে একটা জিমেল ক্রিয়েট করে নিতে পারবেন।
এখানে আরেকটি অপশন দেখতেছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। এখানে আপনার ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কপি করে এখানে বসে দিবেন। নিচে আরেকটি অপশন দেখতেছেন, এখানে আপনি এমন একটি লিঙ্ক সিলেক্ট করে দিবেন যদি আপনার কোনো ফেসবুক আইডি থেকে থাকে বা অন্য কোনো ফেসবুক আইডি বা আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং কি আপনার কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে কপি করে আমি বসে দিবেন। বসে দেওয়ার পরে এখানে এখানে একবার সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে তারা আপনাকে 15 দিন বা 10 দিন বা 1 সপ্তাহের ভিতরে আপনাকে জানিয়ে দিবে যে আপনি যে স্টার মনিটাইজেশনের জন্য আপনি এভেলেবেল বা আপনাকে তখন তারা দিয়ে দিবে। আর যদি না দিয়ে দেয় তখন তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনি পাবেন না, আপনার কিছুদিন কাজ করতে হবে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।